শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি এদিকে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ করে উঠোনটা মুছে নিয়েছি। আর কেন মুছে নিয়েছি হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ কালকে এই উঠোনের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, তো তাই উঠোনটা মুছে নিয়েছি। ব্রাশটা করে নিই, কারণ সকাল সকাল এদিকে ব্রাশটা না করলে না খুব খারাপ লাগে, তাই না? আর এইদিকে মা এখন চা বানাবে, চাটাও খেয়ে নেই, যেহেতু বাড়িতে আরও অনেক কাজ আছে। আর ঠাকুর পুজো দেওয়াও এইদিকে মা করে নিচ্ছে, মা এইদিকে ঠাকুর নিচ্ছে। কারণ কেন বলো তো, মা আজকে যাবে মেয়ের বাড়িতে, মানে মার মানে আমার বড় ননদের বাড়িতে, তো সেই জন্য বাড়িতে এই যে ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে যাবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই। আর আমরা দেখো এদিকে কতগুলো ফুল তুলে নিয়েছি, পিসিদের বাড়িতে নিয়ে যাব। ওদের এখানে ফুল নেই, কারণ ওদের এখানে পূজা আছে, শনি পূজা, তাই নিয়ে যাচ্ছি এই ফুল। তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল ভাগ্নে এসেছে, তো ছোট ভাগ্নে এসেছে, টোটো নিয়ে এসেছে। তো মাকে আর রাশিকে নিয়ে যাবে, কারণ ওদের বাড়ির পাশে আর কি পুজো আছে, তো সেজন্য নিয়ে যাবে। আর বাড়িতে অনেক কাজকর্ম করতে হবে, আর দিদি ওইখানকার মারেয়া, তো সেজন্য দিদি তো অনেক কাজ, তাই না? তো এইদিকে দেখো টোটোটা একটু ঘুরিয়ে নিচ্ছে, আর রাশি দেখো আগেই টোটোর মধ্যে চড়ে বসে আছে। মনে হয় কি বলো তো, কতদিন ধরে মনে হয় টোটোতেই উঠে না, তাই না? তো দেখো টোটোটা ঘোরার আর সময়টুকুও দেয় না। তো মাও এইদিকে দেখো রেডি হয়ে আছে। তো এই যে মা উঠলো এইদিকে টোটোর মধ্যে, আর ভাগনা, আর ওদের বাড়ির পাশেরই আর কি টোটো। আর রাজ দেখো এইদিকে বাইকে উঠে আছে। ও না বাইক চালাতে চায়, ওর বাবা চালাতে দেয় না। ছোট মানুষ, এখন দেওয়াও যায় না, তাই না? আর এইটুক বাচ্চা কি চালায় বলো? তো এইদিকে দেখো মা আর রাশি এইদিকে চলে গেল টোটোতে করে। আর আমাদের এই রাস্তাটা না একদম খারাপ, কি বলবো আর। তো যাই হোক, তবুও কিন্তু টোটো ঢুকে বাড়ির মধ্যে চালু করি ক্লাস। আমাদের সামনে আসলাম, তো এদিকে স্নান করলাম। তো দেখো মাজা ঘষা এগুলো করা হলো, করার পর এখন আমি স্নান করলাম। তো এখন কি খাই, এই যে কাটা নিমকি ছিল, কাটা নিমকি, আর আমার জন্য একটু জুস রেখে দিয়েছে, তো সেটাই খেয়ে নিই। এখন আমি যাবো রান্নাঘরে। তো আরও আত্মীয় আসার কথা আজকে, তো জানি না কী করে, যদি আসে তো শেয়ার করবো, তাই না? তবু একটু রান্নাবান্না করে রাখি। আর রান্নাবান্না আমরাও তো করবোই, খাবো তো, তাই না? রান্না তো করতে হবে, তবু কেউ আসলে একটু অন্য কিছু করতে হবে, তাই না? তো দেখি তো বন্ধুরা এই যে সাদা চুড়িদার পরা ভাস্তিটা, ও শ্বশুরবাড়িতে জানি কে মারা গেছে, ওরা অসুস্থ, আলু সিদ্ধ ভাত খাচ্ছে। তো এইদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। রাজ নাকি এখন খাবে না, রাজ আর ওর বাবা পরে খাবে। তো বন্ধুরা এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মা। তো দেখো আজকে নিরামিষ খাওয়া দাওয়া করেই যাচ্ছে, কারণ আজকে আমাদের হচ্ছে শনিবার নিরামিষ খাই। তো যাই হোক, এমন দিনে ওরা আসলো, দেখো নিরামিষ খেয়েই যেতে হচ্ছে ওদের। তো এরা এদিকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে একটা এই যে সেলফি উঠলাম, আর এটা হচ্ছে ছোট ভাস্তি। তো বন্ধুরা পরে তো ভালো করে শেয়ার করা হয়নি কী কী রান্না করেছি। এইদিকে দেখো মুখের ডালে রান্না করেছি, তো আর হচ্ছে আলু সয়াবিন তরকারি করেছি। এগুলো হচ্ছে কিসের চাটনি জানো, এখানে দেওয়া হয়েছে, তো সেটা পরে বলবো, কারণ তোমাদের দাদা হয়েছে। আগে যদি বলি আর কি কিসের চাটনি, তাহলে বলবে যে খারাপ হয়েছে, হেন হয়েছে, তেন হয়েছে। তো এখন বলবো না, পরে বলবো এটা কিসের চাটনি, ঠিক আছে? আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এদিকে আমার জন্য ভাত রেডি করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছে ভাত। আর এইদিকে মাসি শাশুড়ি ওরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আমিও তাড়াতাড়ি করে এইদিকে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এইদিকে আবার দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে, তো অনেক সময় লাগবে, তাই না? তো এইদিকে ঘুগনির আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলুটা এত আর কি মানে কী আর বলবো, শক্ত তো বলা যাবে না। তো ঘুগনিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুগুলো সিদ্ধ হয় না, তো সেই জন্য ঘুগনির আলুটা আগে দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হবে অল্প অল্প, তারপর আমি ইয়েগুলো দিয়ে দেবো, মানে মটরটা দিয়ে দেবো। আর এখনকার আলু একটু বেশি আর কি সিদ্ধ না দিলে পরে না শক্ত হয়ে যাবে। তো ঠিক আছে, মোবাইলেও চার্জ নেই, মোবাইলটা ওইদিকে চার্জে বসিয়ে দিই। তো
তো বন্ধুরা এইদিকে আমার পেঁয়াজ কাটা আর পাতা বাছা হয়ে গেছে। তো বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাগান বাড়ি থেকে কাটছি পেঁয়াজ আর হচ্ছে পাতা। আর এখন আমি মশলার জন্য আদা রসুনটা তাড়াতাড়ি করে ছুলে নেব। আজকে একটু আদাও একটু কম আছে, তো ওইটুক দিয়ে চালিয়ে দিব। আর হচ্ছে লঙ্কার বোটাগুলো ফেলবো, এই গাছটা এখন বাকি আছে। আর রসুনগুলো কিন্তু দেখো কত বড় একটা চুল মিক্সারের মধ্যে। আমার মাথার না, আমার মাথা বেঁধে রেখেছি একদম ঠিকঠাকভাবেই আছে। রসুনগুলো একদম ছুলতে হবে না, উপরে চোচাটা থাকলেও কিন্তু কোনো যায় আসে না, ওই রকম করে দিয়ে দেবো। আর আদা কম না, তো যাই হোক আজকেরটা আর কি হলেই হয়ে যাবে, আজকেরটা হলেই হলো না কি। কালকেরটা তো পরে বাজার থেকে নিয়ে আসবে, তো হবে এগুলো। এখন আমি দেবো রসুন আর হচ্ছে পেঁয়াজটা কেটে, রসুন না আদা, এই যে এইটুকু আছে, এইটুকু হয়ে যাবে। আর আদাটা কিন্তু ছুলতে হবে না, এমনি দিয়ে দিয়ে দেবো। এতক্ষণ কারেন্ট ছিল না, তো কারেন্টের কাজ করছে, তো সেই জন্য কারেন্ট আর কি নেই, বেশিক্ষণ না, 2 ঘন্টার মতো আর কি ছিল না কারেন্ট। তারপর কারেন্ট আবার এসে গেছে। ভাবছিলাম যে যদি কারেন্ট না আসে তাহলে হাতেই আমাকে বাড়তে হবে, তো এটাই আবার ভয় লাগছিল, তাই না? ইচ্ছা হয় না বাড়তে এখন, আর বিশেষ করে গরমের দিন। তো তোমার দাদাভাই কি বললাম, এদিকে কারেন্ট এসেছে, ও আবার একটু ঘুমাইছে, কারেন্ট নেই তবুও এইদিকে ঘুমাইছে। এখন কারেন্ট আসলো, তো এখন আমি এই যে পেঁয়াজটা দেবো। আর আমার কাজেই হচ্ছে এটা, তাই না? প্রতিদিন আমাকে এগুলো কাজেই করতে হয়। তো যাই হোক, বাইরের কাজের থেকে বাড়ির কাজের একটা মজাই আলাদা, তাই না? তো রোদ্রে অত যেতে হয় না, বাড়িতে একটু মনে করো কাজ করা যায়, একটু ফ্যানের হাওয়া খাওয়া যায়, তাই না? এখানে পেঁয়াজি বেশি দেওয়া আছে, এই যে এখান এই যে বলতে এই যে এখান থেকে কিছু পেঁয়াজ বাইর করে নিব, কারণ এদিকে আবার গোটা পেঁয়াজ শর্ট পড়বে, বলতে এইটুকু হয়ে যাবে। আর গোটা পেঁয়াজ আছে এখানে টোটাল 9টাই হয়ে যাবে। যাই এখন এগুলো আমি রেখে আসছি না, রেখে আসতে চাইলাম কিন্তু রাখবো কী করে বলো, এইদিকে তো এখন আমি করিনি, কী জন্য বলে এই যে লঙ্কার বোটাটা ফেলিনি। তো আর প্যাকেটের মধ্যে এই যে লঙ্কার এখানে একটা পেঁয়াজ আছে, থাক, এটা কেটে বড়ার মধ্যে দিয়ে দেবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি লঙ্কার বোটাগুলো ফেলি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিব, কারণ দোকানের সমস্ত কিছু রেডি করে দিয়েছে, ও এখন দোকানে চলে গেছে। তো ভাবলাম যে না, আমি আগে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর যতক্ষণ না উঠানটা ঝাড় দেবো ততক্ষণ যেন শরীরটা কীরকম করে, তাই না? আর উঠানটা ঝাড় দিলে পরে মানে মনে হয় যে বাড়ির সমস্ত কাজ একদম শেষ, তাই না? তখন শরীরটাও এইদিকে ভালো লাগে, মনটাও একটু ফ্রি ফ্রি হয়, বিশেষ করে বিকালবেলা। তো যাই হোক, এইদিকে বক বক করতে করতে এইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল, পাতাগুলো এদিকে জমা করে রেখে দিচ্ছি। তো পরে ফেলবো কি এখানে জমা করলাম, তো ভাবলাম যে না, পরের কথা এইদিকে বাদ দাও, তাড়াতাড়ি করে এখন আমি ফেলে আসি, তাই না? তো যাই হোক, এইদিকে আমি পাতাগুলো দেখো তুলে নিচ্ছি একটা প্যাকেটের মধ্যে। তো যাই হোক, আবর্জনা ফেলা যে ওটা আর আনলাম না, কারণ আনতে গেলে তো এইদিকে সময়ের দরকার আছে। তো সেই জন্য ভাবলাম যে না, হাত দিয়েই তুলি। তো হাত দিয়েই এই যে তুলে নিলাম। আর এইদিকে দেখো কালকে দুধের প্যাকেট একটা। তো যাই হোক, এখন এই দিক দিয়ে না ফেলে তো আমি কলপাড়ের ওইদিকে দরজার
ওইদিকে মানে পাতাগুলো ফেলে আসবো। তো যাই হোক, দেখো এখন কত সুন্দর লাগছে তাই না বাড়িটা। আর লাগবেই না বা কেন বলো, মাটির বাড়িঘর দৌড় হলেই কি হবে বলো, সব সময় যদি মুছে মুছে রাখা যায় তাহলে কিন্তু মাটির বাড়ি কিন্তু সব থেকে ভালো লাগে দেখতে। তো বন্ধুরা এদিকে বাড়িঘরের সমস্ত কাজকর্ম শেষ করে দিলাম, আর এখন ডাল বাটতে বাকি আছে, তো ডালটা ও বাটবে। তো আমি এইদিকে হাত মুখ দিয়ে আসলাম, কারণ এখন স্নান করবো না, রাত্রিবেলা এদিকে ভাত রান্না করতে হবে। তো সন্ধ্যার পর এইদিকে ভাতটা বসিয়ে দিব, তো তাই না, সন্ধ্যার পরে এইদিকে ভাত হয়ে যাবে, তারপর কী করবো, স্নান করবো, তাহলে শরীরটা আবার বেশি ভালো লাগবে, তাই না। তো চলো যাই এখন মোবাইল এডিট। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, তো এখন বাজে রাত্রি 7:30। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা এইদিকে একটু আগে রান্না করেছিলাম। তো এইদিকে মাসির শাশুড়ি ওরা আসছিলো, তো খাওয়া দাওয়া করা হয়েছে। তো সকাল দুপুরের আর কি ভাত ছিল অল্প একটু, রাজ এইদিকে খেয়ে নিয়েছে। তো এখন তো আবার রান্না করতে হবে, তাই না। আর এত গরমের মধ্যে কিন্তু দুপুরের ভাত রাত্রিবেলা আর কি 10:30 11টা পর্যন্ত কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, বা সবজিটাও কিন্তু নষ্ট হয়ে যায়, যে গরম পড়েছে। তো সেজন্য এদিকে রান্না করেছি। আর রাত্রিবেলা এদিকে রান্না করছি হচ্ছে মানকচু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারির মধ্যে জল ঢেলে দিয়ে এইদিকে চলে আসলাম একটু ফ্যানের নিচে, কারণ এত গরম, দেখো ঘেমে একদম কাদা হয়ে গেছি। তো এইদিকে তো সন্ধ্যার আগে তো স্নান করলাম, আর এখন তো আর স্নান করা যাবে না, আর এখন স্নান করবোও না। তো এদিকে সবজিটা হয়ে যাক, মানে সোয়াবিনের ঝোলটা হয়ে যাক, আর আমি তখন আমি ফ্যানের নিচে একটু থাকি। হ্যাঁ, তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো সারাদিন আজকে ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও করতে আমি আর পারিনি। তো দেখো এদিকে শরীর ভালো না থাকলে কিন্তু মানে কাউকে কিছু ভালো লাগে না, তাই না। তো সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো দেখো আমাকে দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো যে কীরকম অবস্থায় আমি আছি, মানে খারাপ লাগছে একদম। তো যাই হোক বন্ধুরা, কালকের দিনটা কিন্তু ভালোই কেটেছিল, কারণ কি বলো তো। তো দেখো এইদিকে কালকে এদিকে মাসি শাশুড়ি এসেছিলো, তার মাসি শাশুড়ির ছেলের বউ, মাসি শাশুড়ির 2 নাতনি, ওরা আমাদের বাড়িতে এসেছিলো। আর কেন এসেছিলো তো সেটাও বলে দিই। তো ওরা এই যে অঙ্গনারীর পরীক্ষা দিতে এসেছিলো আমাদের বাড়ির পাশেই, এই যে আটপুকুরি হাই স্কুলে। তো সেজন্য এদিকে আমাদের বাড়িতে ঢুকেছিল। তো যাই হোক ভালোই হয়েছে কিন্তু। আর আমরাও যদি কোথাও এরকম করে যেতাম, যদি বাড়ির মানে পাশে যদি আর কি কেউ থাকতো, বাড়ি আত্মীয় স্বজন, তাহলে কিন্তু ঢুকতে কিন্তু খুব ইচ্ছা করে, তাই না। ইচ্ছা করে না বলো, সবার কিন্তু এরকমই হয়, কিন্তু এমনিতে কিন্তু যাওয়াও হয় না কারো বাড়িতে। আর রাস্তার ধারে যদি কারো বাড়ি পাই বা দেখা পাই, মনে হয় যে সত্যি খুব ভালো লাগলো, তাই না, দেখে বা কথা বলে খুব ভালো লাগলো। তো কালকে সকালবেলা এইদিকে ফোন করে বলেছিল যে আমাদের বাড়িতে এইদিকে আসবে। তো ভালো কথা, খুব ভালো লাগলো শুনে, যে যাই হোক অনেক দিন পর আসবে। আর কি বলো তো, আর এই মাসি শাশুড়ির ছেলের বউ আমার বিয়েতে এসেছিল, তাছাড়া আর কোনো দিনও আসেনি, আর আসা আর হয়নি। তো এমনিতে মাসি শ্বশুরি ওরা সবাই আসে, এই যে নন্দী পুষ্কি ওরাও এসেছিলো মাঝখানে 1বার 2বার, কিন্তু এই যে মাসি শ্বশুরির ছেলের বউয়ের আর আসা হয়নি। আর বাচ্চা নিয়ে বলো একটার পর একটা মানুষের ঝামেলা থাকে, এরকম হয় কিন্তু, তাই না। তো যাই হোক অনেকদিন পর এসেছিলো, তার মধ্যে মা ছিল না বাড়িতে, খারাপ লাগছিল কিন্তু করার কিছু নেই। মারও ওইদিকে মেয়ের বাড়ি যাওয়ার দরকার, বা বাড়িতে ওদের পূজা, যেতে তো ওদের ওদের হবেই। তো ওই বাড়িতে এসেই নিয়ে গিয়েছিলো যেহেতু ভাগনা, তো ওইখানে তো যেতে দিতে হবে মাকে, তো গিয়েছিল। তো মা এদিকে ফোন করে বলেছিল যে বৌমা আছে বাড়িতে, তোমরা আসো। তো যাই হোক ভালোই হয়েছে, বৌমা আছে বলে, বৌমা বলে মানে বলে কিন্তু মাসি শ্বশুরি এসেছিল যে বৌমা আছে। যাই হোক খুব ভালো লাগলো। যদি না আসতো যে দিদি নেই বৌমা আছে যাব না, তাহলে কিন্তু খুব খারাপ লাগতো যে ইস আমাকে মানে না, তাই না। কিন্তু যখন দেখলাম যে মাসি শ্বশুর ওরা আসলো, তখন মনের ভিতরটা সত্যি আমার আনন্দে একদম উৎফুল্ল হয়েছিল। কেন বলো তো, যে আমাকে বউ বলে মানে ওরা, তাই না। তো
বউ আছে, তো সেই জন্য এইদিকে এসেছিলো। তাহলে কতটা আনন্দ হয় বলো? খুব আনন্দ হয়েছিল আমার, সত্যি কথা বলতে কি। কিন্তু একটা কথা কি বলো তো, ওরা এসে দেখো কালকে আমাদের নিরামিষ দেখো এরকম করেই খাওয়া দাওয়া করে চলে গেল, মানে চলে গেল। তার মধ্যে পুচকি যে এসেছিল, ওর আর কি মানে শ্বশুর বাড়িতে ওর কেমন যেন ভাসুর আর কি মারা গিয়েছে, তো সেই জন্য ও আবার নিরামিষ একদম, মানে তেল রসুন ছাড়া একদম সিদ্ধ আলু মাখা আর হচ্ছে কারকল মাখা ওইগুলো দিয়েই খেয়ে গিয়েছিল। তো কি বলো তো, মনের ভিতর যদি একটা আনন্দ থাকে তাহলে কিন্তু এই যে খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা না, তার বড় কথা হচ্ছে কারো বাড়িতে গিয়ে যে একটা আনন্দ পাওয়া, সেটাই হচ্ছে বড় কথা, তাই না? তো যাই হোক, এটাই আর কি খুব ভালো লাগলো যে ওরা এসেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, এইদিকে রাত্রি হয়ে গেছে, এখনও তোমাদের দাদাভাই আসেনি বাড়িতে। রাজ তো এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমারও এইদিকে এত ঘুম পাইছে, তো কি বলবো আর, সেই ঘুম পাইছে। আর আজকে হচ্ছে কি বলো তো, আজকে পূজার দিন, মনসা পূজা, তো প্রায় বাড়িতে কিন্তু পুজো, তো সেজন্য হয়তো ওর বাবা কারো বাড়িতে প্রসাদ খেতে গিয়েছে, তো সেজন্য দেরি করছে। তো এখন বাজে 11:15 বেজে গেছে। তো যাই হোক, আসারও কিন্তু সময় হয়ে গেছে, তাই না? এইদিকে আর একটা কী কথা বলো তো বন্ধুরা, কালকে রাধার জন্ম অষ্টমী। আগে না আমরা রাধার জন্ম অষ্টমী করতাম, কিন্তু এবছর আর করতে পারবো না। কারণ কি দেখো, একটা অনুষ্ঠান করতে গেলে অনেক পয়সা কড়িরও দরকার হয়, কিন্তু সেরকম সামর্থ্য আমাদের নেই। আর কি বলো তো, এবারই ওবারই মানে মাগন তুলে আর কি দিতাম পুজোটা। আর রাধা গোবিন্দর পুজো কিন্তু মাগন তুলেই দিতে হয়, কিন্তু আমাদের নিজস্ব কেউ কেউ আছে, আমরা নাকি ভিক্ষা করে দেই। তো থাক বন্ধুরা, এই কথাগুলো আমি কালকে তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো। মনের দুঃখটা আজকে মনেই থাক, যেহেতু অনেক এর ভিতরে মানে কাহিনী আছে, তো পরে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।